আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি আজকে নুডলসের পকোড়া বানাবো, তো ভাবলাম একটা ভিডিও করি। আমি তার জন্য একটা প্যানের মধ্যে নুডলস আলু সিদ্ধ বসিয়ে দিলাম। আলুটা হচ্ছে অপশনাল, আপনাদের ভালো লাগলে দিবেন। তো তার জন্য হচ্ছে আমি নুডলস আগে ছেঁকে নিয়েছি, একটা প্লেটে নিয়ে নিলাম। সঙ্গে একটা ডিম দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিলাম, সঙ্গে হচ্ছে ছোট নুডলসের প্যাকেটের মশলাটা দিলাম, সঙ্গে হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম। আমি মেখে নেব। আপনাদের কার কার পছন্দ জানাবেন, আর আলুটা স্কিপ করতে পারেন, যার জন্য আমার মনে হয়েছে যে একটু ক্রিস্পি কম লাগছে। শুধু নুডলস দিয়ে করবেন তাহলে ক্রিস্পিটা বেশি হবে। তো তার জন্য আমি চালের গুঁড়াও দিয়ে দিলাম, আর একটু সঙ্গে ঘিও দিলাম ভালো ফ্লেভার আসার জন্যে। পরিমাণ মতো লবণ দিলাম। আমি হচ্ছে বিকাল টাইম ভাবলাম যে বানাই নেই, বিকেলেই সচরাচর এটা ভালো লাগে। তো আমি একটা প্যানে তেল দিয়ে বসিয়ে দিলাম, তো একটু সময় নিয়ে আমি ভেজে নিব। যদিও এটা দুইটা উপকরণ দিয়ে খুব বেশিক্ষণ সময় লাগে না এই নাস্তাটা তৈরি করতে। আপনারা কে কীভাবে বানান জানাবেন, আমার ভুল থাকলে আপনারা ধরিয়ে দিবেন। আর আমার ভিডিওতে তেমন ভয়েস দেওয়া হয় না, ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি পিঠা ভাজা শেষ হয়ে গেছে, তো একটু সাজিয়ে নিলাম। খেতে অনেক মজা হয়েছে, মুচমুচে হয়েছে, কিন্তু আলুটা স্কিপ করলে আরও বেশি মুচমুচে লাগতো, কিন্তু খেতে ভালোই লেগেছে। আর সন্ধ্যা টাইমে তো আমাদের একটু ভাজা পোড়া টাইপেরই খাওয়ার ভালো লাগে। তো আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।